Good morning, students. Today I will take your English class of class 3 from English textbook Butterfly, lesson 6, The World Underwater, which at page number 77 to 80. সুপ্রভাত আমার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ইংরেজি টেক্সট বুক, ইংরেজি বই পাঠ্যপুস্তক বাটারফ্লাই এর লেসন 6, দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, জলের তলে পৃথিবী, অর্থাৎ জলের তলায় পৃথিবী, এই লেসনটা আজকে আমরা পড়ব। আজকে এই ক্লাসটা তোমাদের নেব। There are some questions in the book. First, can you name some fishes? কি বলছে? তুমি কিছু মাছের নাম বলতে পারো? তোমাদেরকে জিজ্ঞাসা করছে। কিছু নাম কি জানো মাছের? নিশ্চয়ই জানো। তাহলে কি লিখবে? I can, রোহু, কাতলা, হিলসা, etc. are the names of some fishes. রুই মাছ, কাতলা, ইলিশ, এইগুলো হচ্ছে মাছের নাম। Where do fishes live? মাছেরা কোথায় বাস করে তোমরা জানো? Fishes live in water. Fishes live in water. মাছেরা জলে বাস করে। What do they eat? তারা কি খায়? Discuss with your friends. তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে বলো। They eat, কি খায়? না ওয়াটার প্ল্যান্ট, ওয়াটার অ্যানিম্যাল, ইনসেক্ট and teeny fishes. মানে কি? জলজ ছোট্ট ছোট্ট উদ্ভিদ, ছোট্ট ছোট্ট প্রাণী জলের মধ্যে থাকে, পোকা, আবার কোনো মাছ ছোট মাছেরও খায়, মাছেদেরও খায়, টিনি ফিশেস। Come, let us read a story about fishes. এসো একটা মাছেদের গল্প বলি। ইউনিট 1, 3, the three fishes. The three fishes, তিনটি মাছ। Let's read. Once upon a time, three fishes lived in a lake. একদা বা বলতে পারো কোনো এক সময়, three fishes lived in a lake. একটি সরোবরে তিনটে মাছ বাস করত। They were very close friends. তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। All three of them were very different from one another. তারা তিনজনই একে অন্যের থেকে আলাদা ছিল। The first one believed in fate. প্রথমজন ভাগ্যে, ফেট মানে কি? ভাগ্যে বিশ্বাস করত। He thought what had to happen would happen. সে মনে করত যা ঘটার তা ঘটবে। The second one was intelligent. দ্বিতীয়জন ছিল বুদ্ধিমান। He thought he knew how to solve a problem with his intelligence. সে মনে করত কোনো সমস্যা সমাধান কিভাবে করতে হয় বুদ্ধি দিয়ে সে সেটা জানত। The third one was the wise one. তৃতীয়জন ছিল জ্ঞানী। He thought long before taking any action.
কোনো কাজ করার আগে সে অনেকক্ষণ ভাবত। ওয়ান ডে, একদিন, দ্য ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছ, ওয়াজ প্লেইং ইন ওয়াটার, জলের মধ্যে খেলা করছিল। হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, সে শুনতে পেল একটা জেলে অন্য একটা জেলের সঙ্গে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, ওইটাকে দেখো, হোয়াট এ বিগ ফিশ, কি বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই সরোবর বড় বড় মাছে পূর্ণ। লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম, এসো কাল এসে সেগুলোকে ধরি। নেক্সট পেজ। দ্য ওয়াইজ ফিশ hurriedly swam to his friends to tell the news, জ্ঞানী মাছটি তাড়াতাড়ি সাঁতরে তার বন্ধুদের কাছে গেল খবরটা দিতে। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক, এসো আমরা এই সরোবর ছেড়ে চলে যাই। দোজ ফিশারমেন কাম ব্যাক, ওই জেলেরা আসার আগে। কে বলছে? জ্ঞানী মাছটা বলছে, ওই জেলেরা আসার আগে চলো আমরা এই সরোবর ছেড়ে চলে যাই। এ ক্যানেল আই নিউ ক্যান টেক আস টু অ্যানাদার লেক, দ্য ওয়াইজ ফিশ সেড, জ্ঞানী মাছটি বলল, আমি জানি একটি খাল আমাদেরকে অন্য একটা সরোবরে নিয়ে যেতে পারে। একটা খাল আছে যেটা কি করে, আমাদেরকে অন্য সরোবরে নিয়ে যেতে পারে। এটা জ্ঞানী মাছ বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, বুদ্ধিমান মাছটি বলল, আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, আমি জানি জেলেরা এসে আমাকে ধরলে কি করতে হয় সেটা আমার জানা আছে। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড, দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড, ভাগ্যে বিশ্বাসী মাছটি বলল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটার তাই ঘটবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি এই সরোবরে জন্মেছি। অ্যান্ড আই এম নট গোয়িং টু লিভ ইট, আমি এটা ছেড়ে যাব না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটি তার জীবনকে সংকটে ফেলতে চাইল না। সো হি swam through the canal and went to the other lake, তাই সে সাঁতরে সেই খালের মধ্য দিয়ে অন্য সরোবরে চলে গেল। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং, জেলেরা পরের দিন সকালে ফিরে এলো। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জাল ফেলল। The two friends who stayed back were caught, যে দুই বন্ধু থেকে গিয়েছিল তারা ধরা পড়ল। There were many other fishes in the net, সেই জালে আরো অন্য অনেক মাছ পড়েছিল। The intelligent fish thought of a way টু এসকেপ, বুদ্ধিমান মাছটি ছাড়া পাওয়ার একটা উপায় ভাবল। অফ এ ওয়ে টু এসকেপ মানে একটা উপায় ভাবল ছাড়া পাওয়ার। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে কি করলো? মরার ভান করলো। হি অ্যাক্টেড মানে ভান করা, অ্যাজ ইফ হি ওয়ার ডেড, মরার ভান করলো।
দ্য ফিশারম্যান থ্রিউ হিম, জেলেটি তাকে ছুঁড়ে ফেললো ইনটু দ্য লেক, সরোবরের মধ্যে। বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্য মাছটি, হু বিলিভড ইন ফেট, যে ভাগ্যে বিশ্বাস করত, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, তখনও জালের মধ্যে ছটপট করছিল, লাফাচ্ছিল। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, জেলেটি কি করলো না তাকে আঘাত করে মেরে ফেলল। স্ট্রাক মানে কি আঘাত করে কি করলো মেরে ফেললো। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, জেলেটি তাকে আঘাত করে মেরে ফেললো। কাকে না যে ভাগ্যে বিশ্বাস করত। সেই মাছটা কি করছিল তখনও পর্যন্ত জালে লাফাচ্ছিল। এটা হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্রম, পঞ্চতন্ত্রের থেকে পরিমার্জিত করে এই গল্পটা নেওয়া হয়েছে। পঞ্চতন্ত্রের তোমরা গল্প অনেক পড়েছো, এইরকমই একটা গল্প দ্য থ্রি ফিশেস। তাহলে দেখো এখানে যেটা বোঝা যাচ্ছে যে তিনটে মাছের মধ্যে একটা মাছ কি করত ভাগ্যে বিশ্বাস করত, একজন বুদ্ধিমান ছিল আর একজন খুব জ্ঞানী ছিল। জ্ঞানী কি মাছ না জ্ঞানী মাছটা সে কোনো কিছু ভাবার আগে অনেকক্ষণ, কোনো কিছু করার আগে কাজ করার আগে সে অনেকক্ষণ ধরে ভাবতো। বুদ্ধিমান মাছটা সে কি ছিল না সে দেখো তার বুদ্ধি দিয়ে কোনো সমস্যাকে কিভাবে সমাধান করতে হয় সেটা সে জানতো। কি না একদিন যখন জেলেদের জালে যখন পড়লো ধরা পড়লো, তখন বুদ্ধিমান মাছ কি করলো না ভান করে মরার ভান করে সেই জালের মধ্যে ছিল। তখন জেলেটা ভাবলো মরা মাছ, সেই জন্য তাকে কি করলো সরোবরের জলে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু এখানে সমস্যায় পড়লো কোন মাছটা যে ভাগ্যে বিশ্বাস করত। দেখো এখান থেকে তাহলে কি শিক্ষা পাচ্ছ, ভাগ্য দিয়ে সবকিছু করলে হবে না, নিজেকে বুদ্ধি দিয়ে নিজেকে জ্ঞান দিয়ে বিচার করতে হবে, কোনো সমস্যাকে কিভাবে ওভারকাম করতে হয়, টপকে যেতে হবে, সমাধান সলভ করতে হবে কিভাবে, সেটা কিন্তু বুদ্ধি জ্ঞান দিয়ে করতে হবে। দেখো জ্ঞানী মাছ সে ঠিক তার কি করলো চলে গেল সেই খাল দিয়ে অন্য সরোবরে। বুদ্ধিমান মাছ সে কি করলো মরার ভান করে বেঁচে গেল। কিন্তু যে ভাগ্যে বিশ্বাস করতো সেই মাছটাই কি হলো জেলের আঘাতে মারা গেল। কেমন খুব সুন্দর একটা শিক্ষামূলক গল্প, তোমরা এটা বারবার পড়বে, আমি যেমন ভাবে পড়লাম বারবার এর পড়ে পড়ে এর মানেগুলো তোমাদেরকে বুঝতে হবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 1, এখানে কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো লেটস চুজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এইগুলো তোমরা পারবে এই গল্পটা। দেখো দ্য ফার্স্ট দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং ওয়ান, এখানে অপশনগুলো দেওয়া আছে। তাহলে অ্যাক্টিভিটি 1 এ 1 2 3 এগুলো সব পারবে তোমরা। অ্যাক্টিভিটি 2টাও পারবে। লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, এখানে কিছু কোশ্চেন আছে। লেটস লার্ন, এগুলো দেখো ইডি দেওয়া, নাও দেন, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কি করতে হবে আগে কি বিলিভ, তার দেন মানে কি হবে আগে কি হবে, এখন হচ্ছে বিলিভ দেন বিলিভড হবে ইডি যোগ করতে হবে। ওভার হেয়ার ওয়ার্ড হার্ড, অ্যাক্ট অ্যাক্টেড, এইরকম তোমরা পারবে। অ্যাক্টিভিটি 3টাও তোমরা করে নিতে পারবে। তাহলে তোমাদের এটা বাড়ির কাজ রইল। এবার আননোন ওয়ার্ড কিছু দেখো আমি বোর্ডে লিখেছি এই পড়ার মধ্যে। ওয়ার্ডস নোট, ওয়ান্স আপন এ টাইম মানে একদা বা কোনো এক সময়। লেক মানে কি সরোবর। ক্লোজ মানে কি ঘনিষ্ঠ। বিলিভ মানে কি বিশ্বাস করত। ফেট মানে কি ভাগ্য। থট মানে কি ভেবেছিল। ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান। ইন্টেলিজেন্স মানে কি বুদ্ধিমত্তা বা বুদ্ধি দিয়ে। ওয়াইজ মানে কি জ্ঞানী। অ্যাকশন মানে কি কাজ। ওভারহার্ড মানে কি শুনে ফেলেছিল। ফিশারম্যান মানে কি জেলে, আর ফিশারমেন হলে জেলেরা, অনেক জেলে। ক্যাচ মানে কি ধরা। হারিডলি মানে খুব তাড়াতাড়ি। সোয়াম মানে সাঁতার কেটেছিল। সুইম মানে সাঁতার কাটা, আর সোয়াম সাঁতার কেটেছিল। ক্যানেল খাল। হোয়াট এভার মানে যা কিছু।
থ্রু মানে কি মধ্য দিয়ে, কাস্ট মানে কি ছোঁড়া, নেট মানে কি জাল, স্টেট ব্যাক মানে থেকে গিয়েছিল, টু এসকেপ মানে ছাড়া পেতে, অ্যাক্টেড মানে কি ভান করলো, ডেড মানে কি মৃত, থ্রিউ মানে কি ছুঁড়ে ফেললো, ওয়াজ জাম্পিং মানে লাফাচ্ছিল, স্ট্রাক মানে কি আঘাত করলো। এই আননোন ওয়ার্ডগুলো তোমরা এর মানেগুলো আমি লিখেছি, এগুলো তোমরা বারবার পড়বে। তাহলে তোমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।